আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল। তাসকিনের খবর আমাদের ফিজিও বাইজিৎ সাহেব জানিয়েছেন যে তার আরেকটা এমআরআই হয়েছে এবং এমআরআইতে তারা যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। তো তারা আশাবাদী যে 30 তারিখ 31 তারিখ নাগাদ অ্যাসেসমেন্ট আবার করে হয়তো তিনি হালকাভাবে তার বোলিং অনুশীলন শুরু করবেন 1 তারিখ থেকে, মানে যদি সব কিছু যেভাবে প্ল্যান করা আছে সেভাবে যদি হয়। আর এখন থেকে তিনি হয়তো ট্রেনিং করবেন, কিছু হয়তো ইনস্ট্রুমেন্টাল এবং স্ট্রেংথ অ্যান্ড ট্রেনাররা যেভাবে তাকে ট্রেনিং করাবে সেভাবে তিনি ট্রেনিং শুরু করবেন। এবং আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। এটা মানে সম্ভাব্য, আমি যে কথাগুলো বললাম ঘটবেই তা আমি বলতে পারছি না, সম্ভাব্য প্ল্যানিং, সব কিছু তো প্ল্যানিংয়ের মতো একদম 100% আগায় না, এর থেকে বেটারও হতে পারে, আবার কিছুটা পিছিয়ে যেতে পারে। রেড বল এবং হোয়াইট বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি। স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই T20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল, দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল। তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন, থাকবেন সেখানে, যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে। অ্যান্ড আমরা নাসুমের কাছ থেকে একটা চিঠি পেয়েছি, তিনি ঢাকার 4-5 দিন করতে পারবেন না। তিনি জানিয়েছেন তিনি জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন, তো আমাদের মেডিকেল টিম সেটা দেখভাল করবেন এবং তারা মনে করলে তিনি হয়তো 1 তারিখ থেকে মানে সামনের মাসের শুরুতেই যে সিলেটের সেশনটা হবে সেখানে তিনি জয়েন করবেন। এবং আরেকটু আপনাদের গাতাতে জানিয়ে দিই যে তাইজুল, আমাদের লেফট আর্ম স্পিনার, তিনিও কিন্তু তার যে ইঞ্জুরিটা হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে বাম্পার নিতে PCL-এ, তো সেটার থেকে আমরা ভেবেছিলাম তিনি হয়তো রিকভার করেছেন, তাকে একটা ম্যাচ আমরা খেলতে দেখেছিলাম, 1 অথবা 2টা ম্যাচ হবে DPL-এ। বাট আমরা আমাদের ফিজিওর সঙ্গে আলাপ করে একটা ফিডব্যাক যেটা পেলাম, সেখানে আমাদের আশান্বিত হওয়ার মতো আসলে কিছু নাই। তিনি ব্যাক টু ম্যাচ দেওয়া হয়েছে অ্যারাউন্ড 13 তারিখ অফ জুলাই, সো অনেক লম্বা একটা ডেট। বাট তিনি আমাদের হয়তো দলের সঙ্গে পরবর্তী পর্যায়ে রিহ্যাব এবং ট্রেনিংয়ের পরবর্তী পর্যায়ে যোগ দিবেন। আমরা হয়তো এই দুজনের জন্য 2জন খেলোয়াড়কে হয়তো ইনক্লুড করে নিব যে দলটা ঘোষণা করা হয়েছে। আপনি হতাশার কথা বললেন যে ক্রিকেটাররা মন্থন ক্রিকেটে তাদের ব্যাটাররা ইমপ্লিমেন্টটা ঠিক মতো করতে পারছে না, ক্রিকেটাররা কি আসলে মেন্টালি ফিট? আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। তবে মেন্টালি ডিপ্রেস থাকে মানুষ, যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে, এটা আমি বলতে পারি। আর যে জিনিসটা আপনি বললেন যে 2টো ম্যাচ 2টা কারণে আমরা হেরেছি, প্রথমটা আমি মনে করি যে ব্যাটাররা ভালো ব্যাটিং না করলেও সামগ্রিকভাবে বা যে টোটালটা তারা পুট আপ করেছিল এবং বোলিংয়ের ডিপার্টমেন্ট একটা জায়গায় USA টিমকে যেখানে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমাদের মতো দলের সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি, যেখানে আমাদের লাস্ট 4 ওভারে 3টা ওভার বল করবে মুস্তাফিজ এবং শরীফুল, আমি যেটা বললাম। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর একইভাবে আপনি যেটা বললেন, ইয়েস, সেকেন্ড ম্যাচে আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদের যা অ্যাবিলিটি আছে সেই জায়গায় তারা সঠিকভাবে নিজেদের মেরে ধরতে পারেনি। খেলার যেটা আমি আপনাকে আবারও বলছি যে কল অফ দ্য আওয়ার যেটা থাকে, আমার চাহিদা যদি এখন 4 ছক্কর থাকে তাহলে আমাকে সেদিকে ধাবিত হতে হবে। আমার চাহিদা যদি থাকে যে আমি সিঙ্গেলসের উপরে খেলবো, 2 ওভারে 1টা কিংবা 2টা বাউন্ডারি হলেই আমি আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, সেই সময় সেই স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা হয়তো ভুল করে ফেলেছি সেই জায়গাটাতে। মূল আসরে তাহলে কি অপেক্ষা করছে? মূল আসরে ডেফিনেটলি আমরা একটা সময় পাবো, এর মধ্যে আরেকটা প্রিপারেশন ম্যাচ আমরা খেলবো।
এবং প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা দল, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ আশা রাখছে যে দল যেন ভালো করে। এই প্রত্যাশা আমাদের থাকবে। আমরা জানি যে আমাদের বিপুল সংখ্যক দর্শক আমাদের অন্তপ্রাণ, তারা ক্রিকেটের জন্য, তারা অনেকেই সাংঘাতিকভাবে হতাশ হয়েছেন এবং আমাদের ক্রিকেটাররা হতাশাজনক পারফরমেন্সই করেছেন। এবং বলবো না যে খুব ভালো পারফরমেন্স করেছেন, তারা বিচ্ছিন্নভাবে দু একজন হয়তো ভালো করেছেন। তো আমার বিশ্বাস যে কয়েকটা দিন আমরা ট্রেনিং করার সুযোগ পাবো এবং দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো বিশ্বকাপ শুরু হওয়ার আগে, সেখান থেকে বেটার উইকেটে খেলার সুযোগ পাবো আমার মনে হয় আমাদের আইসিসি ওয়ার্ম আপ ম্যাচ যখন আসবে। এবং আমার বিশ্বাস যে তারা তাদের আস্থার জায়গাটা রিগেইন করতে পারবে। অ্যাজ লং কেউ হয়তো আউট হয়ে যেতে পারে, কারোর ফর্ম হয়তো যথেষ্ট ভালো নাও হতে পারে, কিন্তু আস্থার জায়গাটা আমার মনে হয় তারা রিগেইন করতে পারবে এই অনুশীলন এবং এই পরবর্তী দুটো ম্যাচ। যদিও প্রতিপক্ষ একটা ভারত অনেক শক্তিশালী দল, তারপর আমার মনে হয় যে দুটো ভেন্যুতে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা খেলবো যুক্তরাষ্ট্রে, সেই দুটো ভেন্যুতে আমরা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো। এবং ওই দুটো ভেন্যু ডেফিনেটলি এই ভেন্যু উইকেটের থেকে আরও অনেক বেটার উইকেট হবে, কারণ একই মাঠে আমি জানি না কবে আমরা একই পিচের মধ্যে 3টা ম্যাচ খেলেছি উইদিন জাস্ট 21 to 25, 5 দিনের মধ্যে। এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হলেও হতে পারে ব্যাটসম্যানদের জন্য, বিকজ উইকেট কন্টিনিউয়াসলি স্লোয়ারই হয়। মানে একই উইকেটে যদি আপনি 5 দিনে 3টা ম্যাচ খেলেন, এটা অনেক দলই রাখে পৃথিবীতে, সেটা সেই সেশন থাকলে মন্দ না। ইতিপূর্বে আমি দেখেছি এর আগে মনোবিদরা কাজ করেছেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে, তো এটা থাকলে মন্দ না, আমি কখনোই বলবো না যে এটা খারাপ। আর আপনি যে কথাটা বললেন যে নতুন বলে যারা খেলে তারা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা ফেস করে, কারণ একটা মিড অর্ডারের ব্যাটসম্যান যখন যায় তখন আপনি জানেন ফিল্ডিংটা ওয়াইড হয়ে যাচ্ছে, আর যখন নতুন বলে তখন বলের শাইন, বলের মুভমেন্ট, আপনি দেখেছেন আমাদের শরীফুলও মুভমেন্ট পেয়েছে। তো নতুন বলে কিন্তু দুই দলের বোলারই মুভমেন্ট পায়, তার উপর সিঙ্গলস নেওয়ার জায়গাটা খুব ক্ষীণ হয়ে যায়, 9জন খেলোয়াড় ভেতরে থাকে, অন টপ খেলতে না পারলে একটু লো বাউন্স উইকেটে এটা একটা প্রবলেম হয়ে যায়। সেই একটা চাপের মধ্যে ডেফিনেটলি আমাদের ব্যাটসম্যানদের পড়তে হয়েছে, যেখানেই খেলুক। নতুন বল ইজ বিট চ্যালেঞ্জিং, যে কারণে আপনি কোনো দেশই ইউজুয়ালি এই স্পেশালাইজ জায়গাটা এখন কিন্তু মেকশিফট কাউকে দিয়ে শুরু করে না, একান্ত নিরুপায় না হলে। একটা সময় আমরা লান্স ক্লুজনারকে দেখতাম, মানে আমাদের বয়সী যারা আছে, যারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন, এই প্রথম পিঞ্চ হিটার বলে একটা শব্দ আসলো ক্রিকেটে, যে পিঞ্চ হিট করার জন্য তিনি নাম্বার 3-তে ব্যাট করতেন। আমি শিওর আতিফ অ্যান্ড যারা সিনিয়র আছে তারা জানে। তো আস্তে আস্তে কিন্তু সেখান থেকে ক্রিকেট সরে গেছে। এখন যে রোলে আছে তাদেরকে কিন্তু মেন্টালি মানে সেই জায়গাটা জন্য প্রিপেয়ার থাকতে হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের বিরাট কোহলিকেও দেখেছি যে তার উপরেও একটা কিন্তু চাপ এসছে, যে স্ট্রাইক রেট বাড়ানোর জন্য। তো তারা হয়তো ডিফারেন্ট টার্গেটকে লক্ষ্য রেখে ক্রিকেট খেলে, বাট আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। বাট ওপেনিং অলওয়েজ কিন্তু আমরা অনেকেই মানে আমি বলতে শুনছি যে মেকশিফট দিলে দেখেন বিপিএলে 8টা দল খেলে, 8টা দলের যদি 3টা করে আমরা ওপেনার ধরি, একজন রিজার্ভ সহ 24টা ওপেনার এখানে পার্টিসিপেট করে। 24টা ওপেনার থেকে যদি আমরা জাতীয় দলে নিতে না পারি, সেখানেও যদি আমাদের চিন্তা করতে হয় মেকশিফট কাউকে দিয়ে আমরা করবো, আমার কাছে মনে হয় ইটস নট এ ভেরি গুড প্র্যাকটিস। যে জায়গার চ্যালেঞ্জ দিয়ে যে খেলবে তাকে সেই জায়গার জন্যই সেখান থেকেই সিলেক্ট করতে পারলে সেটা ভালো। মানে সব নিয়মেরই ব্যতিক্রম আছে, কোনো না কোনো সময় সেটা হয়, বাট আমার মনে হয় ইউজুয়ালি এটা হওয়া উচিত না, গড়পড়তা এটা হওয়া উচিত না। এনে আমি দাঁড়িয়ে আছি চিফ সিলেক্টরের ইয়েতে, কাঠগড়া আমাকেই দাঁড় করেন না, অসুবিধা কি? না, এটা তো ডেফিনেটলি মানে এটা আমাদের মধ্যে তো মন খারাপ সবারই, যে আমরা কখনই আশা করিনি যে আমাদের এই দলটাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই সফরটা শুরু করতে হবে। বাট ইজ রিয়েলিটি, যেটা ঘটেছে। তো আমার মনে হয় যে আমাদের খেলাটা 7 তারিখে, তো কাজেই দিন 12 সময় থাকবে খেলা শেষ হওয়ার পরও। তো এখানে ফলাফল যেটাই হোক, আমার মনে হয় যে এখানে এটার থেকে দ্রুত বের হয়ে আসতে হবে খেলোয়াড়দের, এবং তারা সেটা জানে যে বিশ্বকাপে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে পিছিয়ে যা ঘটেছে সেটাকে অতীত স্মৃতি এবং সেখান থেকে যা শিক্ষা নেওয়ার, সেই জিনিসগুলো শিক্ষা নেওয়ার ব্যাপারেই এটা একটা অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য, যাতে আগামীতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দেশের যে কোনো উইকেট কন্ডিশনের সঙ্গে মানে মানিয়ে নেওয়াটাই হবে মুখ্য বিষয়। তবে আমার বিশ্বাস যে
তারা আপ্রাণ চেষ্টা করবে এটা থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য। এটা সাময়িক একটা রেখাপাত তো নিশ্চয়ই করবে তাদেরকে, তাদের চেহারার দিকে দেখলে আপনারা বুঝতে পারছেন যে মুখে যাই বলুক মানুষের অন্তরে তো এটা স্পর্শ করে। যারা খেলে দিন শেষে ডেফিনেটলি এটা হয়তো তারা মুখে বলতে পারে না, অপোজিশনকে কখনো আপার হ্যান্ড দেয় না, কিংবা আপনাকে হয়তো বুঝতে দিবে না, কিন্তু এটা টাচ করে যায় যখন আপনি জানেন যে আপনি তাদের থেকে একটা বেটার দল, কিন্তু আপনি দিন শেষে আপনি হেরে গেছেন, তো সেটা আপনাকে স্পর্শ না করে পারেন না। এবার সেটা থেকে বেরোয় আসতে হবে। প্রত্যেকে সেই ব্যাপারে জানে যে তাদের মূল লক্ষ্যটা কী, মূল মিশনটা কী এই বিশ্বকাপে, সেটার জন্য তারা যেন সেই জায়গায় তাদের সেরাটা দিতে পারে।